15, 16, আবার 14, আবার 17, আবার 15, আবার 19, আবার 17, 16, 15, 16, 14, 16 এক্সেট্রা। তো ফার্স্ট কাজ হবে, এই যে ডেটাগুলো দেওয়া আছে, যাই ডেটা থাকুক না কেন, এই ডেটাগুলোকে প্রথম কাজ হবে আমি অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি ডেটাগুলোকে। তাহলে তথ্যগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাই? পরপর লিখবো। এখানে 14 মনে হয় 3টে আছে, তাহলে 3বার লিখতে হবে এটাকে। 14, 14, 14। তারপরে 15 মনে হয় দুবার না কবার আছে, 1, 2, 3, 15ও 3বার আছে, তাহলে 15কেও 3বার লিখলাম। তারপরে হচ্ছে 16, 16 একবার, দুবার, 3বার, 4বার, 16 4বার আছে, 16 লিখলাম। তারপর 17 দুবার আছে, নেক্সট হচ্ছে 19। তো এখানে এই যে তথ্যগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাকে দেখতে হবে যে তথ্যগুলোর মধ্যে এই যে ডেটাগুলো দেওয়া আছে তার মধ্যে কোন সংখ্যাটা, এক্স এর কোন ভ্যালুটা সব থেকে বেশি বার অকার করছে, মানে কার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। খেয়াল করে দেখো এখানে 16 কিন্তু 4বার রয়েছে, সব থেকে বেশি কিন্তু 16 রয়েছে। সব থেকে বেশি যেহেতু 16 রয়েছে, তাই 16 হবে আমার এখানে মোড বা নির্ণেয় সংখ্যাগুরু মান হবে 16। যার ফ্রিকোয়েন্সি বেশি, যে ডেটাটার ফ্রিকোয়েন্সি বেশি, সেই সেই জিনিসটা হবে সংখ্যাগুরু মান। তো আমার এখানে 16 বেশি বার করে রয়েছে, তাই 16 হচ্ছে আমার এখানে সংখ্যাগুরু মান। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো 16 4বার রয়েছে, যদি 15ও 4বার থাকতো তাহলে আমার কিন্তু এখানে সংখ্যাগুরু মান দুটো হতো, 15ও হতো 16ও হতো। এই জায়গাটা গোলাবে না, এখানে যেহেতু 16টাই 4 টাইমস রয়েছে, তাই আমার এখানে মোড হচ্ছে 16।